এটা আবার কে শিখিয়েছে এটা? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিতাস ফ্রেন্ড এগেন। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকেও মিনি ব্লগ রয়েছে। আজকে বলেছিলাম পুজোর হয়েছে আগের দিন, তোমরা দেখেছো সেটা, তার বিসর্জনে কিছু ক্লিপিংস থাকবে। আর আজকে রাতে আমরা বাড়ি আসবো না, আমরা আসবো পরের দিন সকালবেলা 8টার ট্রেনে। একদম শুরুতে দেখাচ্ছি ঠাকুর বিসর্জনের আগে সকালবেলা এখানে সবাই মিলে বসেছিল, আর বাসি খিচুড়ি যা যা ছিল আর কি সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। আমি উপর থেকে নামলাম, এখানে তপামাসিরা খেতে বসেছে, দিদাও বসেছে, আর আমরাও বসবো। এটা মনিদির মেয়ে, ও সব জিনিসগুলো নিয়ে নিয়ে নামাচ্ছিল। আর বাসি খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা আর বাসি পায়েস খেতে তো ভীষণ ভালো লাগে। আমার সাথে কারা একমত জানিও। আর এখন স্নান নিয়ে একটা বিতর্ক চলছে এখানে। এরা সবাই হচ্ছে স্নান করে না, এরা করে নেবে, নিয়ে পরচুল পরে নেবে মাথায়, ঠিক আছে? আর যখনই গরম করবে পরচুলটা পুড়ে রাখবে, আবার যেমন আছে সেরকম থাকবে, তাহলেই গরম হবে না। এই যে মুখ লুকাচ্ছে, ঠিক আছে, একটা বড় দিঘাকার চেয়ারের পেছনে। না না ইনসাল্ট না, এই যে বেকায়দায় ব্যাকেটে নিয়ে নিয়েছে এইটা। আচ্ছা, স্নান আর যে ইয়ের মধ্যে পার্থক্যটা বলতে হবে প্লিজ, ডিফারেন্স। হ্যাঁ, না না, স্নান আর গা ধোয়া। রাস্তা দেখিয়ে তাহলে এই যারা যারা এখানে এখানে মেয়েরা রোজ স্নান করে, ছেলেরা স্নান করে, কিন্তু শুধু চুলটাই ভেজা, ওরা গায়ে জল দেয় না, সেটাকে ওরা স্নান বলে। মেয়েরা চুলটা কম ভেজায় কিন্তু গাটা ধোয়। ব্যাপারটা উল্টো, মেয়েরা ছেলেরা হয়ে গেল কেন? ব্যাপারটা কি হলো কেসটা? বাহ, আপনি 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 স্নান করার হচ্ছে ক গ্রুপে, এরা সব খ গ গ্রুপ। ও আচ্ছা, কোমরে বলছে কোমরে দড়ি পড়ে। হ্যাঁ ঠিকই, কোমরে দড়ি ভিজেছে। ওটা কানে পড়ে নাকি পইতে কেউ? যাই হোক, এখানে বিতর্ক তর্ক যা হচ্ছে হোক, বিষয়টা হচ্ছে অনেকেই স্নান করে চুলটা পুরো ভেজায় না কেন, আমাদের লম্বা চুল শুকাতে সময় লাগবে, সেই নিয়ে অ্যাকচুয়ালি তর্কটা হচ্ছিল। অনেকেই চুল ভেজাও, অনেকেই চুল ভেজাও না, সেটা যার যার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে কোনো মন্তব্য করব না আমরা কেউ। তারে এবার চলো এই সমস্ত সব কিছু থেকে বাদ দিয়ে এবার সোজা চলে যাই আমরা খাবার ওখানে, দেখি এখন কি খাওয়া দাওয়া হচ্ছে। আজকে কি মেনু গো? শাক, ডাল, টমেটোর ডাল, মাছ, চাটনি। টাকা যা পাবি ট্রান্সফার করে দিবি। আরে ওই দেখো, এখানে জল ফেললে স্লিপ কেটে পড়ে যাবো কিন্তু। হাতে জলের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই সবাই হাসছে। অ্যাকচুয়ালি ভাত খাওয়ার আগে জলটা খেয়ে নিই, যাতে খেতে বসে জল তেষ্টা না পায়। এখন রেডি হয়েছিলাম বরণ করতে হবে বলে, তা বরণ দিদাই করে না এখানে, বাকি কেউ বরণ করে। আর এখন ঠাকুর বিসর্জন হবে, ঠাকুরকে ভ্যান এসে গেছে, ভ্যানে তুলবে, আর ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছিলাম এখানে দাঁড়িয়ে। শাড়িটা ছিল রিম্পা মাসির, আর পুচকু ঢাক বাজাচ্ছে। আমার ব্লগে খুব কম দেখতে পাওয়া যায় এই মানুষটাকে, যে নিজের ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে ভিডিও করছে। আর এখন ঠাকুরকে ভ্যানে তুলবে সবাই মিলে, চলো ওগুলো দেখতে থাকো।
খালি তারপরে ফুচকা খাবে তুমি ফুচকা খাবে? দিদি আনতে গেছে তো। এই বড় মামা অফিস করে যাতে যা লোকের নিয়ে নেবে তখন খেতে পারবি না। বড় মামাকে গিয়ে বল। আজকে আবার আমরা ফুচকা খেয়েছিলাম, আর ফুচকা খাওয়ার ক্লিপিংসটা তুলতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না। আর এদিকে আমরা সব খেতে বসে পড়েছি। মনিদি রুটি বেলছিল। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কাল সকালেই ট্রেন। টাটা 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 কর। একদম ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ সকালের দিকেই একদম ট্রেন ছিল। আর নবদ্বীপে এর আগে আসিনি, যেহেতু জানতাম না কোন টাইমে আসে কি না আসে। সকালবেলা একটুখানি কচুরি খাবো বলে এই দোকান থেকেই দুটো কচুরি নিয়ে একদম ট্রেনে উঠে পড়েছিলাম। ওখান থেকে সোজা বাঁশবেড়িয়ার দিকে রওনা দিলাম। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দুদিন ধরে ছুটিটা বেশ ভালোই কাটালাম। আজকের ভিডিওটা এইটুকুই রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইশিতাস ফ্রেন্ড। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।